নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় এই একটা পেঁপে দিয়ে বন্ধুরা বানাবো আমি পনির। দুধ ছাড়া একটা পেঁপে দিয়ে কীভাবে পনির তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপেটা ছুলে নেব খুব ভালো করে। খোসাটা খুব ভালো করে ফেলে দেবো। পেঁপেটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। পিছনে যে সবুজ অংশটা আছে সেটা কিন্তু খুব ভালো করে বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তিতো লাগতে পারে। ওর জন্য আমি ভিতরটা আর পিছনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। পেঁপেগুলো আমি দুবার জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেঁপেটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নিচ্ছি। এই যে আমি এইভাবে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। পেঁপেটাকে গ্রেট করে নিয়ে কিন্তু তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এইভাবে যদি গ্রেট করে মিক্সিতে পেস্ট করে নিতে হয় তাহলে কিন্তু জল লাগবে না। আর এমনি যদি টুকরো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করতে হয় তাহলে কিন্তু জল দিয়ে পেস্ট করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে না। ওর জন্য আমি গ্রেট করে নিয়েই তারপরে মিক্সিতে পেস্ট করব। এইভাবে সমস্ত পেঁপেগুলো আমি গ্রেট করে নেব। সম্পূর্ণ পেঁপেটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। পেঁপেগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। একে একে এবার এর মধ্যে দিয়ে দেবো উপকরণ। এবার আমি পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে সেট করে নেব। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলটা আমি পাত্রের সারা গায়ে লাগিয়ে দেব খুব ভালো করে। আমি চারিপাশে কিন্তু খুব ভালো করে তেলটাকে লাগিয়ে দিয়েছি। এবার আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা। পনিরটা কিন্তু আমি থালার মধ্যে খুব ভালো করে সেট করে দিয়েছি। এবার আমি ভাপে বসিয়ে দেব। আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। এবার আমি পনিরটা বসিয়ে দিচ্ছি ভাপে। আমি 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে নেব। আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে খুব ঢেকে দেবো ভালো করে। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিট কিন্তু ভাপিয়ে নেব পনিরটা। পনিরটা আমি 20 মিনিট হয়ে গেছে ভাপাতে বসিয়েছি বন্ধুরা। এবার ঢাকনাটা তুলে আমি দেখে নেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। পনিরটা কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। পনিরটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেটে নেব চাকুর সাহায্যে। প্রথমে আমি চারিপাশ দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি লম্বাভাবে কেটে নিচ্ছি। পনিরগুলোকে আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পনিরগুলো। আমি কড়াইটা পরিষ্কার করে উনানের পরে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পনিরগুলোকে ভেজে নেব। পনির ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর আমি এখানে কিন্তু সাদা তেল নিয়েছি পনির ভাজার জন্য। এবার আমি পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেব।
পনিরের দুই পাশ কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি। পনির ভেজে নিয়েছি, ভেজে তুলেও নিয়েছি, দেখিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। টমেটো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার বেটে রাখা কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, আছে আদা বাটা, জিরে বাটা। এটা আমি আমিষভাবে করছি, আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবে করতে পারেন। আমি সমস্ত বাটা মশলা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর মধ্যে। দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেবো খুব ভালো করে। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে হলুদ আর লবণ খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পনিরটা আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। পনির দিয়ে দিয়েছি মশলার মধ্যে, মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। পনিরটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আমি এবার গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আমার হয়ে গেছে রেসিপিটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। পনিরের রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে বন্ধুরা। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আজকে কিন্তু আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে বলবেন আজকের রেসিপি কেমন হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।